পরকীয়া বেচা স্বামী এবং পরকীয়া বেচা প্রেমিক। বুঝতে পারছো, মানে টিনার কি কপাল। যাই হোক, টিনা ব্লগে আজকে সেই অমলিন হাসিটা দেখে দর্শকরাও খুব খুশি, আমিও খুব খুশি। ডেফিনেটলি আমি এখন ক্রিয়েটার হয়েছি টিনারই জন্যে, টিনার দর্শকই ছিলাম, তো সবার আগে তো আমি টিনার দর্শক, সুতরাং সেই অমলিন হাসিটা দেখে খুবই খুশি আমি যে মানে এক গাল হাসি দিয়ে টিনা ব্লগটা শুরু করলো। টিনার চোখের ঠিক এখানটা ফোলা মতো, দেখেছো, ঠিক একটুখানি ফোলা আছে। আচ্ছা, একজন ক্রিয়েটার বলছে, আমি লিঙ্ক পেলাম, আমার অন্য টপিকে ভিডিও করা ছিল, কিন্তু টিনা সম্বন্ধে কেউ কিছু বললে সেটা আমার ফার্স্ট প্রায়োরিটিতে আসে ক্লিয়ার করা। একজন ক্রিয়েটার বলছে যে ফোকলা নাকি বলেছে যে ডিভোর্সের শর্ত হিসেবে, যেহেতু আমি কিছু জিনিস জানি সেটা বলছি না এখানে, যেটা ওয়াইটিতে এসছে সেটা বলছি। ফোকলা নাকি বলেছে যে ডিভোর্সের শর্ত হিসেবে ছেলেটিকে অর্ধেক সম্পত্তি উইল করে দিতে হবে, কারণ ডেফিনেটলি জ্বলন্ত বিয়ে করবেই, সেটা তো এখন থেকেই ও গাবিয়ে বেড়াচ্ছে, তুই সব কিছু করে বেড়াবি, আমি কিছু করবো না। বুঝতে পারছো, শাখা মায়ের শাখা নিয়ে প্রবলেম হচ্ছে, তারই দলের লোকেরা বিভীষণ হয়ে আজকে বলে দিচ্ছে, আমরা তো আর বলছি না। তো যাই হোক, যা রটে তার কিছুটা তো বটে, কারণ যখন টিনার সম্বন্ধে কিছু মনগড়ন কথা, টিনাকে আবার পরকীয়াকারী বানিয়ে ফোকলা বিক্রি করতে এসছে, তখন যখন তোমরা সেটাকে মেনেছো, তাহলে ওই জ্বলনের সম্বন্ধে যা যা রটিত মানে রটনা হয়েছে সেগুলো মানতে হবে। তো জ্বলন বিয়ে করার জন্য পা বাড়িয়ে আছে, বিয়ে সে করবেই, এবং তাতে বাচ্চা কাচ্চা হলে হবে আবার, এবং ডেফিনেটলি যদি পুরুষ সন্তান হয় তাহলে অর্ধেক সম্পত্তি এই বাচ্চাটার জন্য আগে থেকে সিকিউর করে রাখা প্রচণ্ডভাবে যুক্তিগ্রাহ্য। একজন বলছে ইট ভেঙে বাচ্চা মানুষ করে এমন মা আছে, তারা বাচ্চাটাকে ভালোবাসে। যে মা বাচ্চার জন্য অর্ধেক সম্পত্তি সিকিউর করে কিন্তু বাচ্চা আনার ব্যবস্থা করে না, সেই মা বাচ্চাটাকে ভালোবাসে না। প্রথম কথা হচ্ছে, এটা ফোকলা বলেছে, এটা টিনা কিন্তু বলেনি। ফোকলা বলেছে মানে সেটা যুধিষ্ঠির এর বক্তব্য নয়, যুধিষ্ঠির ফোকলা নয়। বুঝতে পারছো, যুধিষ্ঠিরও তো ইতিগজ করেছিলেন। যাই হোক, ফোকলা মনগড়ন কাহিনী বলেছে কিনা কোনো প্রুফ নেই। 2 নম্বর কথা, ধরে নিচ্ছি ফোকলা মিথ্যে যে বলেছে, মিথ্যেটা সত্যি 2 মিনিটের জন্য ধরে নিলাম। যে মা ভালোবাসে সেই মাই কিন্তু ভবিষ্যতের জন্য বাচ্চাটার ভবিষ্যৎ সিকিউর করে। টিনা যখন নিজেই মানে আনস্টেবল ছিল, ওর দাদা অশান্তি করে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, ওর বাবা তাতে সায় দিয়েছিল, ওর বাবা আটকাতে পারতো, মা তো সবার আগে আটকাতে পারতো। তো তোমরা তো এখন সব দেখছোই, তাহলে মায়ের থেকে এই উমিদটা রাখাটাই ভুল। তো আটকাতে পারতো, কারণ বাড়ি দাদার নামে নয়, এবং ওই বাড়িতে টিনা থাকলে বিয়ে আটকাতো না, কারণ বৌদির বাপের বাড়ি থেকে কোনো শর্ত রাখা হয়নি। টিনা থাকাকালীন বৌদির বাড়ির লোকেরা এক গাদা লোক এসে এক গাদা দিন ধরে চব্বচোষো খেয়ে গেল। বুঝতে পারছো, এবং টিনার মা গিয়ে বৌদির বাড়িতে বেশ কয়েকদিন থেকে এলো। এর থেকে বোঝা যায় বৌদির বাড়ির সঙ্গে কোনো প্রবলেম নেই, তারা কিচ্ছু দাবি করেনি। এবং টিনার মায়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন টিনাকে নিমন্ত্রণ করে গেছিল টিনার বৌদির বাপের বাড়ি থেকে। তার মানে বুঝতে পারছো, টিনার বৌদির বাপের বাড়ি থেকে শর্ত ছিল না, ওটা ওর দাদার নিজস্ব ইচ্ছে ছিল, মানে ঝোপ বুঝে কোপ মারা, বাড়িটা হাতানো। কিরকম সিবলিং দেখো, কিরকম ভাইয়ের ছেড়ে দেখো, বোনের একটা অঘটন ঘটেছে, ওর জীবনে ছন্দপতন হয়েছে, তখন বড় দাদা পিতৃতুল্য বলে, তাই না? বড় দাদা মাথার উপর দাঁড়ানো, মাথার পেছনে এসে দাঁড়ানো উচিত, তার এসে হাতটা ধরা উচিত, বোন আমি তো আছি, ভয় পাচ্ছিস কেন? তা নয়, সে ছোপ বুঝে বোনটিকে গলা ধাক্কা দিল। এবং টিনার বাড়ির লোকেরাও কোনো আত্মীয়র বাড়িতে তার ব্যবস্থা করেছে কিনা আমরা জানি না, এটা কিন্তু ব্লগে আসেনি। ফোকলা লাইভে কি বলেছে এটা বিশ্বাসযোগ্য নয়। বুঝতে পারছো, ফোকলাকে আমরা টিনার একটা ভুল হিসেবে মেনে নিতে পারি। ফোকলা হচ্ছে পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করা টিনার একটা ভুল, যার জন্য টিনা 1.5 বছর ধরে গাল খাচ্ছে। এবার এই ফোকলার কথা উঠছে কেন? কারণ এই তো বলেছে যে বাচ্চাটার জন্য অর্ধেক সম্পত্তি দাবি করেছে নাকি, এটা ডিভোর্সের শর্ত। কারণ কথাটা সত্যি বেশ ভালো, কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে টিনা মাকে প্রথমে তো টিনা বাচ্চাকে ভালোবাসে না, কারণ যে মা ইট ভেঙে বা রাস্তায় পরের বাড়ি কাজ করে, রাস্তায় কাজ করে বাচ্চা পালে, সেই মাই ভালো। ব্যাপারটা হচ্ছে যে মা সে ভালো যে নিজে স্যাক্রিফাইস করে বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করে। মা যখন দেখছে যে আমি আনস্টেবল, মা কিন্তু বাচ্চা আনেনি, কারণ সে জানে একটা দুধের বাচ্চা, তার টাইমে টাইমে খাওয়া, টাইমে টাইমে ঘুমানো, এটা প্রচণ্ড দরকার। এবং ওরা মা বেঁচে থাকা সত্ত্বেও, মা মরে গেছে শিখিয়ে রেখেছে, মাকে বাপের বাড়িতে তুলে দিয়ে গেল ইন্দিরার মতো একটা কাহিনী রটনা করার জন্য, 15 দিনের জন্য বাচ্চাটা কেড়ে রেখেছিল। তাহলে মাটা খারাপ না বাপটা খারাপ? তোমরা এখানেই দেখো, যে বাবা সন্তানকে ভালোবাসবে কি, সে কি দুমুঠো খাওয়ার চিন্তা শুধু করবে, বাচ্চার সর্বাঙ্গীন মঙ্গলের কথা বলবে। বুঝতে পারছো, এবং বাচ্চার লাইফে মা না থাকলে সর্বাঙ্গীন মঙ্গল হয় না। তো যাই হোক, টিনা যখন নিজে স্টেবল ছিল না, বাচ্চা আনেনি, পরে বক এসে যখন ভরসা দিল, ও বয়ফ্রেন্ডের সঙ্গে মিউচুয়াল ব্রেকআপ করে নিয়ে বাচ্চার দিকে কনসেন্ট্রেট করলো। টিনা দর্শকদের ঠকায়নি,
টিনাকে বক বলেছিল বলতে, সেই জন্য টিনা সেগুলো ব্লগে বলেছে। টিনাকে তোমরা চোখের সামনে দেখেছো, টিনা আর তার মা আজ কলকাতায় গেল, লাগেহাট চৌরঙ্গি থেকে সেই রিং লাইট ফাইট কিনে আনলো, মনে আছে? বক সঙ্গে গেল, প্রথম দিকে 2-4 বার সঙ্গে গেল, আর্সেলিনে টিনা সবাইকে খাওয়ালো, তোমাদের ঘটনাগুলো মনে আছে? এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার মাদার সাথে খাওয়াটা আগে থেকে বলে দিয়েছিল, মানে ভেতর কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, যুক্তিগুলো দেখো তোমরা। সে জানবে কি করে যে টিনা মাদার সাথে বসবে গিয়ে? একটা জিনিস দেখো, অতীতকালের ঘটনা কেউ যদি বলে দেয়, বলা যেতে পারে ওখানে কোনো দর্শক আছে, আছে, কেউ না কেউ দেখেছে, দেখে ওই ক্রিয়েটারকে বলেছে, সে বলছে। কিন্তু ক্রিয়েটার তো ভবিষ্যৎ বক্তা গো, আগে থেকে বলে দিচ্ছে। তার মানে কি টিমে এমন একজন আছে, কোনো পাখি টাখি আছে যে আগে থেকে বলে রাখছে যে আমি টিনাকে নিয়ে মাদার সাথে খেতে যাব। বুঝতে পারছো? টিনাকে, টিনার মাকে নিয়ে, মানে পুরো গ্রুপটাকে নিয়ে এইখান থেকে প্রচুর তথ্য উঠে আসছে। আচ্ছা, টিনা বরাবরই বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে। এই মাই সব থেকে ভালো যে নিজের বুকে পাথর চাপা দিয়ে বাচ্চার ভালোটা দেখে। জ্বলনের অত বড় সম্পত্তি, সে ছেলে ভবিষ্যৎ সিকিউর করবে না, যদিও এটা ফোকলা বলেছে। আচ্ছা, টিনা কিভাবে মানুষ বলে টিনাকে, এবং এইখানে ফোকলা যখন এই আগুনে ঘৃতাহতি দেয়, রাগটা ধরবে না তোমরা বলো তো? সব থেকে বেশি রাগ ধরে এই কারণে, কারণ এই মানুষটাকে টিনার শুভচিন্তক হিসেবে আমি ভুল করেছিলাম, যার জন্য মানুষকে বিশ্বাস আর করতে নেই। মানে কি অবস্থা, আমি এখনো অব্দি শিখছি যে মানুষের চরিত্র মানে হাতি কি দাঁত কি তারা, দেখানে কে লিয়ে কোচ আর খানে কে লিয়ে কোচ। একটা জিনিস দেখো, টিনা বাচ্চা চাইলেও ওর সঙ্গে যে থাকবে সে বাচ্চা চায় না, প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল, একজন কন্টেন্ট ক্রিয়েটার বলে দিয়েছিল। তার মানে এটা ফোকলার মন গড়ন কাহানি হতে পারে, যাতে টিনাকে স্পেসিফাই করা যায় যে বাচ্চাটা ওখানেই ভালো থাকবে, অত বড় বাড়ি, অর্ধেক সম্পত্তি তুমি ওখানে দিয়ে দাও, তাহলে বাচ্চাটা ভালো থাকবে, যাতে টিনা ওই বাচ্চাটাকে না নিয়ে আসে। মানে টিনাকে আটকানোর জন্য এটা একটা পরিকল্পনা হতে পারে। আর এই কন্টেন্ট মানে 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে বলছে শোনো, টিনা বাচ্চা নেয়নি কারণ টিনা সেকেন্ড বিয়ে করবে, সেখানে আগের স্বামীর বাচ্চা নিয়ে অসুবিধা হবে, এবং সেই স্বামী যখন পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবে তখন তৃতীয় স্বামীর কাছে যাবে, তখন এই দ্বিতীয় স্বামী থেকে একটা বাচ্চা হবে, এই দুজনে হাতে গিয়ে তৃতীয় স্বামীর কাছে যাবে, সেও পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবে। কিরম অদ্ভুত না? আমাদের মেয়েটা কি পিং পং বল না ফুটবল গো? সমস্ত পুরুষগুলো পয়দা হয়েছে ওকে লাথি মারার জন্য। কোনো ব্লগারকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সি হয়? তোমরা ব্লগে যেটা দেখছো সেইটা নিয়ে বলো, ঠিক আছে? আজকে কোটিপতি যে, আবার কোটিপতি বলছি, রোডপতি, জ্বলন যে সে বলল যে মঙ্গলবারের খাবারের কথাটা সে ভুলেই গেছে, নিরামিষ, বাইরে গিয়ে মাছের, বাইরে কেন বাড়িতে, আমি তো বলতে ভুলে যাচ্ছি, বাড়িতে বসে সে মাছের ঝোল ঠুসে গেল, বাড়িতে সবাই ভুলে গেছে, মা ভুলে গেছে, বাপ ভুলে গেছে, সবাই ভুলে গেছে যে সেদিন মঙ্গলবার। তাই হয় এইগুলোকে নিয়ে তোমার একটুখানি গেসিং ওয়ার্ক লাগানো যায়, বা কোনো ভিউয়ার কোনো কমেন্ট করলো সেখান থেকে তুলে এনে বলা যায়। কিন্তু টিনা কেন বাচ্চা নিচ্ছে না, তাকে পুরুষের পর পুরুষ পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবে, এইটাতে কন্টেন্ট ক্রিয়েটারের প্রচ্ছন্ন হিংসে প্রকাশ পায়। কারণ টিনা এত আঘাতের পরও মাথা উঁচু করে হাসি মুখে ব্লগ করছে, এবং এই লোকটা মাকে দিয়ে খাটিয়ে সুজির বরফি বানালো। তোমাদের কি মনে হচ্ছে যে সুজিটা একটুখানি ঘিয়ে ভেজে দুধে দিয়ে দিল না? নারকোলটা করতে কষ্ট হয় না অত কাজের পর? হ্যাঁ, ও তো আর পাশের বাড়ির লোককে ডেকে এনে কুড়িয়ে দেয়নি নারকোলটা, বা নিজে কুড়ে দেয়নি। একটা পুরুষ মানুষ খচাং করে কিন্তু গায়ের জোরে কুড়ে দিলে 2 মিনিটে হতো, ও কুড়ে দেয়নি। ও প্রচন্ড হাঁপিয়ে গেছে ভিডিওটাকে এডিট করে, বুঝতে পারছো তো? মায়ের মেহনত তোমরা এখানে দেখতে পাচ্ছ। বাচ্চার জন্মদিনের ধুমধাম করার উদ্দেশ্য আছে, কিন্তু বাচ্চাটা যে ভালো করে লেখাপড়া শিখছে না সে উদ্দেশ্যটা নেই। খ লিখছে এখনো, মাই ফাদার নেম ইজ, ব্যাপারটা হচ্ছে 2জন লিখেছে ওখানে যে এইটা নিয়ে আবার বলো না, ও ভুল বলেছে, মাই ফাদার্স নেম ইজ হবে। ব্যাপারটা হচ্ছে ও ফাদার্স অ্যাপোস্ট্রফি এসটা জানে না, ঠিক আছে, 8 ফেল জানে না, পড়াশোনার দিকে এদের কোনো রকম টেন্ডেন্সি নেই, সব ঠিক আছে, সেটা নিয়ে ক্রিটিসাইজ করছি না। কিন্তু ক্রিটিসাইজ কোন পয়েন্টে করা হয় জানো তো? মনটা ভালো করার জন্য যখন হলদি আর পেট্রোল দেবার খরচা থাকে, বুঝতে পারছো, বাগে গিয়ে পুরের গল্প করা হয়, সেই কারি টাকা খরচা করার জায়গা থাকে, যখন মানে এটা তো তোমরা দেখছোই, যখন আমরা কারোর মুখে শুনি 4,500 টাকা দিয়ে ফেসিয়াল হয়, বুঝতে পারছো, অথচ বাচ্চার জন্য একটা টিউটার দামই রাখা যায় না। আমি জানি না, আমি এমন কাউকে অ্যাপয়েন্ট করবো যে জানে আমার ছেলের ভবিষ্যতের জীবন, ছেলের ভবিষ্যৎ, ছেলেটাকে আমি ভালো করতে চাই, এই বলেই তো চ্যানেলটা চালিয়েছে। তাহলে মিথ্যে কথাটা কে বলেছে? আমাদের টিনা বলেছে না ওই লোকটা বলেছে? হ্যাঁ, আচ্ছা, টিনা সয়াবিনটা তুলতে ভুলে গেছে, ভুল তো হয়, আমি কাল 2.5 লিটার দুধ ব্যাগের মধ্যে রেখে ভুলে গেছিলাম, মানুষের মাত্রই ভুল হয়। আচ্ছা, টিনা রান্না করছে কি না করছে সেইটার প্রমাণ এখান থেকে তোমরা পেয়ে যাবে। টিনা ডায়েটিং করছে, টিনা আমার ভিডিও দেখে না কেন, কারোর ভিডিওই দেখে না, তো সেই জন্যই এখানে বলে, মানে টিনাকে উদ্দেশ্য করে বলা নয়, কিন্তু বাই চান্স যদিও কোনোদিন দেখে সেই আশায় বলি যে ডায়েটিং মানে কিন্তু না খেয়ে থাকা নয়, ডায়েটিং মানে হচ্ছে ফ্যাট লেস, কার্বোহাইড্রেট লেস খাবার খাওয়া।
ডায়েটিং আর উপোস কিন্তু এক কথা নয়, কারণ আমরা যারা সায়েন্স পড়ে এসেছি আমরা প্রত্যেকে জানি যে স্টমাকে একটা মানে বাইল মানে পিত্তরস সেটা আসে, প্লাস স্টমাকে একটা টাইমে ওই হজম করার যে রসটা, সেই মানে হজম করার যে অ্যাসিডটা সেটা কিন্তু বেরোয়। অ্যাসিডিটিটা ওইটা থেকেই হয়, পেটে খাবার না থাকলে আনইভেন খাবার টাইম হলে ওই অ্যাসিডিটিটা হজম করার খাবার পায় না, তখন সে আমাদের শরীরকে এফেক্ট করে, গলাটা একদম টক হয়ে যায়, মানে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়েছে, বুঝতে পারছো? তো খাবারটা টাইমে নিয়ম করে খেতে হবে, সাপ্লিমেন্ট ফুড খেতে হবে, মানে সাপ্লিমেন্ট মানে ওই কেনা ফুডগুলো বলছি না, সাবস্টিটিউট ফুড খেতে হবে। এক থালা ভাত খেলে না, তার বদলে এখন যেমন শুরু করেছো টক দই, তারপরে খেজুর, এইগুলো খাও, খুব ভালো হচ্ছে। নিজের টাকা নিজের পেছনে একটু খরচা করো না, একটু কাজু এনে রাখলে, একটু আমন্ড এনে রাখলে, একটু বাদাম এনে রাখলে, ঠিক আছে, এমনি মুংফলি যেটাকে বলে চিনে বাদাম, সেটাও যদি একটু এনে রাখো ভেজে, খুব খিদের মাথায় একটুখানি শুকনো খোলায় ভেজে খাওয়া যায়। সাপ্লিমেন্ট ফুড, কলা এনে রাখলে, বুঝতে পারছো, পাউরুটি এনে রাখা যায়। ভাতটা যদি অ্যাভয়েড করতেই চাও, ভাত অ্যাভয়েড করলে কিন্তু খুব ফ্যাট কম হয়, কারণ ওই এক থালা ভাত খেয়ে ঘুমোলে তখন মুশকিল আছে। এবার ব্যাপারটা হচ্ছে সপ্তাহে 7 দিনে 6 দিন ডায়েট করো, একদিন চিট ডে নাও। আমাদের সময় ছিল, আমি যখন মাঝখানে করেছিলাম VLCCTC, আমার হোস্টেল লাইফে সবাই অনেক কিছু করে, আমি আমার কথা আর বলতে বসছি না, সেইখানে আমাদের শনিবার চিটিং ডে ছিল, বুঝতে পারছো তো। সেই রাজকচুরি খেতাম কলকাতার একটা রেস্টুরেন্ট থেকে, এমন মানে হোস্টেলে একজন মারোয়ারি মেয়ে থাকতো, সে একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুনও খায় না, আর আমাদের গ্রুপের মধ্যে 2-4 জন ছিল শনিবারে পেঁয়াজ রসুন খায় না। সুতরাং আমরা একটা হলদিরামের একটা রেস্টুরেন্টে যেতাম, হলদিরামে বুঝতেই পারছো রাজকচুরি খেতাম, এই বড়া একদম ঘি চুপচুপে রাজকচুরি, কিন্তু তাতে পেঁয়াজ টেঁয়াজ থাকতো না। তো যাই হোক, একদিন চিট মিল রাখতে পারো, বুঝতে পারছো। আর এত কাণ্ডের পর ওই টুকটুকে মুখটা, তার মধ্যে এক গাল হাসি, কম জোরের ব্যাপার, মানসিক জোরের ব্যাপার, কিভাবে কন্ট্রোভার্সি হচ্ছে যেটা দেখাই যাচ্ছে না। টিনা তোকে 3টে পুরুষ লাথি মেরে তাড়িয়ে দেবে, এই বলে কন্ট্রোভার্সি হচ্ছে। আমি যখন লিঙ্কটা পেলাম না, আধখানা দেখেছি আর দেখিনি, এই লাইনটা যে অবধি শুনে দেখেছি যে পরে পুরুষ, এরপর পুরুষ ওকে লাথি মেরে তাড়িয়ে দেবে, তাই জন্য বাচ্চা নিয়ে আসছে না। তার জীবনে হ্যাজার্ডসগুলো দেখো। আচ্ছা, এখানে আর একটা জিনিস প্রুভ করার আছে, এই যে মহাপুরুষের কথা বলবো বলে জ্বলন করতে করতে এসে নিজের জ্বলনক্ষণ নেচারটা প্রমাণ করলো। নিজের আসানসোল বলি আছে, তারপরে টিউ টিউ ঝিউ ঝিউ মিউ মিউ আছে, যেটা ওর তরফের কন্টেন্ট ক্রিয়েটাররাই কনভিন্সড, বুঝতে পারছো। তারপর আরো কনভিন্সিং কথা বলছি আজকে, শোনো। আজকের ব্লগে কত মিনিট কত সেকেন্ড ভাই আমি দেখে রাখিনি, ওই মার্বেলের বউ বাচ্চা টাকায় যে মার্বেলের সিঁড়িগুলো বানিয়েছে না, সেখানে বসে কি একটা খাচ্ছিল, শশা বা এইসব দিয়ে খাচ্ছিল, সেখানে হিন্দি উচ্চারণে বললো, কথাটা শুনলে? আমার এক্সাক্ট কথাটা মনে নেই। সিঁড়িতে বসে কি একটা খাচ্ছিল না, সকালে যেটা চাউমিন চাকম চাকম করে খেলো, ও তো সাউন্ড এফেক্ট দিয়ে খায়, সেই খাওয়াটা নয়, বিকেলের দিকে বা কোনো এক সময় সিঁড়িতে বসে কি একটা খাচ্ছিল, সেখানে এই খাবারটার নাম আমি তোমাদের উচ্চারণ করে দেখাই। যেমন ধরো, কি বলবো এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, মানে কি বলবো ঠিক এই মুহূর্তেই মনে পড়ছে না। মানে কোনো জিনিস একটা ধরো, গরমকে আমরা যদি গরম বলি, এইরকম ভাবে যে উচ্চারণ, মানে কন্টিনিউ 24 ঘন্টা হিন্দি অ্যাকসেন্টে কথা বলে এইরকম একটা মানুষের সঙ্গে মনে প্রাণে কেউ যদি অ্যাটাচড হয়ে যায়, তার কথার মধ্যে এই চেঞ্জটা আসে, বুঝতে পারছো। কেউ হিন্দি অঞ্চলে দীর্ঘদিন থেকেছে, তার কথার মধ্যে ওই হিন্দি মশা তার কথার মধ্যে হিন্দি টানটা ঢুকে যেতে পারে, কিন্তু নিজের মাতৃভাষাকে ইগনোর করে কেউ যদি ভাবে যে হিন্দি টানে কথা বলছি, সেটা আমার খুব ক্রেডিট, সেটা ভুল কথা। কারণ নন বেঙ্গলি যারা, তারা কিন্তু আমাদের বাংলা টানে কোনো কথা বলবে না, বুঝতে পারছো। কিন্তু কলকাতায় যে সমস্ত নন বেঙ্গলি থাকে, তাদের মধ্যে আমি স্টেশনে দেখেছি, হাওড়াতে যারা অল্প অল্প টাইমের জন্য যায়, ধরো লিলুয়াতে ধরো নেমে গেল, অনেক নন বেঙ্গলিকে দেখেছি কথা বলতে বলতে বাংলা কথা ঢুকে যায় তাদের, সেটা আলাদা জিনিস। কন্টিনিউ হিন্দি টানে কথা বলছে এরকম মানুষের সঙ্গে যোগাযোগ বর্তমানে জ্বলনের রয়েছে, এটা বোঝা যাচ্ছে। এবং অনেক দিন থেকে এই যে জ্বলন সকালে উঠে গরম জল খায়, কবে থেকে খাচ্ছে? ম্যাক্সিমাম 6 মাস হবে। তার আগে খেত কি? এই আমন্ড খাওয়া, এগুলো আগে ছিল। এই শরীর ব্যাপারটা আগে ছিল। বাচ্চাটাকে বাটিতে করে, চামচে করে, কেন ঝিনুক বাটি করে দুধ খায়, ওরা এখন ঝিনুক বাটি করে খাওয়ার সময় ওর একটা কাপে করে দুধ, 2টা বিস্কুট দিয়ে দিলেও কিন্তু ভালো করে খায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওই যে অতটা দুধ, জ্বলনের মায়ের যে কিপ্টমো নেচার দেখেই বোঝা যায় যে কাউকে দুধ না দিয়ে দুধটা জমিয়ে রেখেছে। নিয়ম করে হয়তো দুধ আসে, দুধটা জমিয়ে রাখে, কোনোদিন পায়েস, কোনোদিন কিছু একটা করবে, করে একটা রেসিপি করবে, বুঝতে পারছো। এবং জ্বলনও তাতে বাধা দেয় না, কারণ ওর ব্লগের একটা কন্টেন্ট বেরিয়ে গেল, বুঝতে পারছো, সবই বোঝা যায়। কিন্তু জ্বলনের ব্যাপারে বলবে কে? বলার লোক তো নেই। অবশ্যই সেই মহামানবের দিনটা, আচ্ছা মহাপুরুষের ব্যাপারটা তো বলাই হলো না, কথা বলতে বলতে না চেঞ্জ হয়ে যায় টপিকগুলো। মহাপুরুষের ব্যাপারটা জ্বলন বলতে এলো, কমেন্ট বক্সে জুতোর বাড়ি খেলো। সেই দিন জ্বলন কতদিন পরে বলতে এলো মহাপুরুষের কথাটা, বউ পালছে। এই সমস্ত মানুষ, এরা কখনো সংসার করতে পারে? স্ত্রী সহধর্মিনী, স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, স্ত্রী হচ্ছে জীবন সঙ্গিনী, জীবনটা যার সঙ্গে শেয়ার করছে সে পালছে। প্রথমত বউ ওকে পেলেছে, সে তো আলাদা কথা, ও তো বউকে পালেনি, বউ ওকে পেলেছে, ওর বাপ মাকে, ওর 14 গোষ্ঠীকে পেলেছে, কিন্তু আর তার আগে দিদি পেলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই বাড়িতে কোনো পুরুষই কোনোদিন রোজগার করে খায়নি, তাই তো দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেন্টালিটিটা দেখো। তা যাই হোক, যেটা বলার জন্য আমি কথাটা উত্থাপন করলাম, এই বউ পালার ভিডিও থেকে কি প্রমাণিত
বলতে হলো। জ্বলন 1.5 বছর পরে এখনো তার ওই বউকে আটকে রাখতে পারেনি, মানে তার বউ তাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রেফার করেছে, এইরকম একটা ফিলিং ওর মনের মধ্যে আছে। সেই জ্বলনটা ওর বুকের কোনো জায়গায় আছে, ও এখনো জ্বলন খায়। এটা তো এসছে ও খানিকটা কন্ট্রোভার্সি করে ভিডিও করতে, কারণ কন্ট্রোভার্সিটাই পারে, ব্লগিং করতে পারে না, তো কন্ট্রোভার্সি করে খানিকটা পয়সা কামাতেও এসেছিল, এটা ঘটনা। কিন্তু তার সঙ্গে ওটা মেন উদ্দেশ্য আর একটা গৌণ উদ্দেশ্য ছিল, কোথাও যেন একটা ইচিং, একটা জ্বলন, একটা জ্বালা পোড়া হচ্ছিল। তাহলে এবার বুঝতে পারছো ফোকলার ব্যাপারটা। এই যে তোমরা যারা বলছো এপ্রিলে ব্রেকআপ হয়েছে, ফোকলা এতদিনে কেন বদলা নিতে এলো, এবার বুঝতে পারছো কেন বদলা নিতে এলো। টিনা অ্যাকচুয়ালি কোনো অ্যাপের অ্যাক্সেস খেয়াল করেই দেখেনি, সব অ্যাক্সেস এই লোকটার কাছে ছিল। টিনার ফেসবুকের অ্যাক্সেস সেটা অবশ্য আমি জানি না, কিন্তু আন্দাজ করছি যে, মানে আমি কোনোটাই জানি না, আন্দাজ করে, কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, অনুমান ভিত্তিক একটা ভিডিও বানাচ্ছি, অনুমান, পিওরলি আমার অনুমান ভিত্তিক। আমার মনে হয় টিনা কোনো অ্যাপের অ্যাক্সেস এতদিন বন্ধ করে হয়তো টনক নড়েছে, এখন হয়তো কোনো স্টেপ নিলেও নিতে পারে, বুঝতে পারছো। তাহলে তোমরা যারা বলছো যে ফোকলা গত বছরে ব্রেকআপ হচ্ছে এপ্রিলে, এখন কেন বদলা নিতে আসছে, জ্বলনের বিহেভিয়ারটা দেখো। কবে তার বউ পালিয়েছে, শুধু তাই নয় তার বউকে তাড়িয়ে দিয়েছে, পালায়নি, ও বউ তাড়িয়ে ও তো বড় লোক হয়ে গেল, স্ট্যান্ডার্ড হাই হয়ে গেল, তবু ওর মনের মধ্যে সেই ইচিংটা যায়নি, এটাই হচ্ছে ঘটনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফোকলার এই ধরনের টিনাকে নোংরা করে খাবার একটা টেন্ডেন্সি ছিল, আমি বুঝতে পারিনি, কারণ এখন আমার কথাগুলো আস্তে আস্তে মনে পড়ছে। একটা জিনিস দেখো, অনেক দিন আগে আমার কমেন্ট বক্সে দর্শক বন্ধু লিখে গেছিলেন, টিনা মিশো থেকে না ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কিছু একটা কিনেছিল, ড্রেস মনে পড়ছে আমার, জামা কিনেছিল, এবং ফোকলা গিয়ে পাবলিকলি সেটাতে লাইক করে কমেন্ট করে এসেছিল। কি বারবার এইটাই বলা যে আমি আছি, টিনার লাইফে আছি, টিনার সঙ্গে আমার সম্পর্ক আছে, এবং টিনাকেও একটা প্রচ্ছন্ন ধমকি দেওয়া হতো যে তুই আমার কথা শুনে চল। তখন হয়তো ওই টিয়েগুলো করতে, হয়তো প্রমোশনগুলো করতেও পারে, বুঝতে পারছো, প্রমোশনগুলো জুটিয়ে দেওয়া, মানে ওই যে জুটিয়ে দেওয়া মানে কি, পাচ্ছে তো টিনার ফেস ভ্যালুতেই পাচ্ছে, বুঝতে পারছো। ফোকলার ওই ইংলিশের জন্য, একবারে শেক্সপিয়ার লেভেলের ইংলিশের জন্য কেউ তো প্রমোশন দেয় না। ব্যাপারটা হচ্ছে যে ওই মেলটেলগুলো হয়তো ও করতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো মতে কোনোভাবে টিনাকে মানে বলতো আমি আছি, এবং মাঝে মাঝে উঁকি দেবো, দেখ না দর্শকরা তোকে ছেড়ে খাবে, কেমনই তো খাচ্ছে এখন, কত লোক ভুল বুঝছে। তো যাই হোক, এই ভিডিওটা এইটাই প্রমাণ করতে চেয়েছি যে জ্বলন যদি 1.5 বছর পরে রিয়াক্ট করতে পারে, ফোকলা করবে না। আর বারবার ইনস্টাগ্রামের থ্রু দিয়ে উঁকি মেরেছে যে আমি আছি। এই যে যেমন তোমার টিউ যেই ডিভোর্সের কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে রং মিলিয়ে একটা ভিডিও করলো, মানে কি বলে এটাকে, রিউমারের তালে তাল দিয়ে ভিডিও করলো, বনুমায় তেরি দুলহান, এইটুকু জায়গার সামনে তার এদিক ওদিকেও যাবার পায়নি, এবং ওইটুকু জায়গার সামনে একই ধরনের পোস্ট দাঁড়িয়ে একবার এদিকে একবার ওইদিকে দিয়ে মায় তেরি দুলহান, গান সিলেক্টার ভঙ্গিটা দেখছো, এদিকে ডিভোর্সের কথা হচ্ছে, ওদিকে সে দুলহান টাইপের ডান্স দিচ্ছে। প্রতিটি কন্ট্রোভার্সির সঙ্গে সে মানে খুব ভালোভাবে মানে লক্ষ্য রাখে, প্রতিটি কন্ট্রোভার্সিতে খুব ভালোভাবে চোখ রাখে। তাহলে এই যে প্যারাসাইটগুলো আজকে জ্বলনের জীবনে, এই প্যারাসাইট মেয়ে বা টিনার জীবনে এই প্যারাসাইট পুরুষ, এরা ক্ষতি করছে না ব্লগারের? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমরা রক সলিডভাবে টিনার পাশে থেকো। এই ভিডিওটা আমি টিনাকে নিয়েই করলাম, নেক্সট টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাঁ, কমেন্ট করো কিন্তু।